মাইন্ড ব্লোয়িং, অসাম। আপনারাও আসবেন, টেস্ট করে দেখবেন। এই সুধাময়ী জলপান নারী শক্তির একটি জলজন্ত এক্সাম্পল। সত্যি মেয়েরা চাইলে কি না করতে পারে। এই দোকানের ওনার সুধাদি একজন শিক্ষিতা আধুনিক যুগের মেয়ে, তাও রাস্তায় ফুড স্টল দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আর কি অপূর্ব ওনার হাতের খাবার। এই নিমকি, প্রজাপতি বিস্কিট সে ছোটবেলা মা ঠাম্মিদের হাতে খেতাম। এসব তো পুরো হারিয়ে যেতেই বসেছে। বাট সুধাদির জন্য আজকে এই জেনারেশনের সে পুরনো খাওয়ার আবার একটা ক্রেজ চলে এসেছে। তো সবার থেকে জেনে নেই যে ওদের কেমন লাগছে ওদের দোকানের কচুরি। আপনাদের কেমন লাগছে ওদের হাতের কচুরি? ওয়ান্ডারফুল। সুধার হাতের কচুরি অসাধারণ, এক্সিলেন্ট আইটেম। অফিস যাওয়ার পর তো এটাই আমাদের নিত্য জল খাবারের দোকান হয়ে গেছে। আর হ্যাঁ, শুধু টিফিন খাই না, আমাদের লাঞ্চের জন্য প্যাকিং করে নিয়ে যাই। শুধু তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ। মেজো খোকা, এ কোন দিকে যাচ্ছি আমরা? আমাদের ফ্যাক্টরিটা এইদিকে নয়? কাল প্রতিযোগিতায় ওই দোকানদারকে পাঠানোর আগে একবার তোমার নিজে গিয়ে সবটা দেখে নেওয়া উচিত না? মানে কে ওই দোকানদার যার হাতে নাকি একেবারে জাদু আছে, সে মানুষ কেমন, যাচাই করে দেখে নিতে হবে তো। তাছাড়া সে আমাদের কোম্পানিকে হালকা রিপ্রেজেন্ট করছে। যদি কোনো গন্ডগোল হয় তার আঁচ তো আমাদের সম্মানের উপরই পড়বে, তাই না? হ্যাঁ, সে কথাটা অবশ্য ঠিকই বলেছ। তা বেশ, ঠিক তাই চলো। ড্রাইভার বাবু, আপনি ওই বাগবাজারের অফিস পাড়ার সামনে গাড়িটা রাখবেন, বুঝলেন? এই টাকাটা ধরুন, অল ইয়োর্স। এই টাকাটা পেতে গেলে আপনাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ? শুনলাম সুধার নাকি সম্বন্ধ এসেছে বিয়ের। হ্যাঁ, একটা ওই বুড়ো হাবড়া সুধাকে বিয়ে করার জন্য লাফাচ্ছে। আর আমাদের ওই পাড়ার কাতলা গুন্ডা সে আবার সুধাকে বিয়ে করতে চায়। বাহ 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 বাহ, ব্যাস তাহলে তো হয়ে গেল। আপনি যে কোনো একটা কারোর সাথে সুধার বিয়ে দিয়ে বিদায় করুন। এসব আপনি কি বলছেন দিদি? এটা কি করে সম্ভব? আপনি তো জানেন যে সুধা বিবাহিতা। আরে দিদি, আপনি কি হাজারটা লোককে জানাতে যাচ্ছেন যে সুধা আবার আরেকটা বিয়ে করছে? পুরো ব্যাপারটাই তো লুকিয়ে হবে, মানে লুকিয়ে বিয়েটা দেবেন। কিন্তু তাতে যদি কোনো সমস্যা হয়, মানে ওই থানা পুলিশ। আমি তো আছি, আমার হাতে পুলিশ আছে, ওসব আমি ম্যানেজ করে নেব। আপনি শুধু বিয়েটা দিন। এরকম গোল্ডেন চান্স কি আমি আর ছাড়তে পারি? একবার সুধার বিয়েটা হলেই আমি ওকে হাজত পাস করাবো। কিন্তু দিদি দিদি সুধা কি এই বিয়েতে রাজি হবে? হ্যাঁ হবে। ভেবে দেখুন, মানে আপনার বাড়িতেও তো একটা আইবুড়ো মেয়ে আছে, তাই না? না মানে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে গেলে তো দিদি টাকা লাগে, তাই না? না হলে তো মেয়েটা শ্বশুর বাড়িতে কথা শুনে শুনে আধমরা হয়ে যাবে। দেখুন, এই সমস্ত প্রবলেমের কিন্তু একটাই সলিউশন, সেটা হচ্ছে সুধার বিয়ে। সুধার বিয়ের ব্যবস্থা করুন, দেখবেন সব প্রবলেম সলভ। আপনি যদি সুধার বিয়েটা দিতে পারেন তাহলে এটার ডাবল দেব। মা, এখানে তো চা বিস্কুট কচুরির ওই একটাই দোকান দেখছি। তাই তো দেখছি, কিন্তু ভিড়টা দেখেছো? একেবারে লোক উপচে পড়ছে। রাঁধুনির হাতে গুণ আছে বলতে হবে, তা না তো এত লোক ভিড় করে দোকানে কখনো। ঠিক বলেছো মা। তো চলো রাঁধুনিটা কি একবার সামনে থেকে দেখে নেওয়া যাক। এসো এসো। যদি একবার জানতে পারে যে বিস্কুটগুলো সুধা বানিয়েছে তাহলে আর রক্ষা নেই, আমার একেবারে গর্দান নিয়ে নেবে। অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাবা, সুধা যদি এই কম্পিটিশনে অংশগ্রহণ করত তাহলে কিন্তু আমরাই জিততাম। হ্যাঁ, আমিও তো জানি, কিন্তু সুধাকে কম্পিটিশনে পাঠাবো কি করে?
এই তেজ, তুই ওই জেঠু সেজে ছদ্মবেশে যেরকম ওই সুধাকে বিয়ে করতে চেয়েছিলি, তা সুধাকে ছদ্মবেশে সাজিয়ে কম্পিটিশনে পাঠালে হয় না? তো দারুণ আইডিয়া বাবা। তাহলে বেস্ট বেকারি কম্পিটিশন আমরা জিতবো, আর ঠাম্মিও কিছু জানতে পারবে না। কিন্তু দাদা ভাই, বৌদি রাজি হবে? আরে আলবাত করবে। সুধামা আমাদের ব্যবসার জন্য নিশ্চয়ই সাহায্য করবে। বাবা, কি হয়েছে? সর্বনাশ! জলপান? মা, দাঁড়িয়ে পড়লে কেন? এসো। আরে দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছেন আপনি? দেখুন, এরাও এখনো পর্যন্ত খাবার দাবার পায়নি, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আপনি লাইনে দাঁড়ান তো। শুনুন, আমরা এখানে খেতে আসিনি, বেশি বকবক করবেন না, সরে যান। আর আপনারা জানেন না কার পা এখানে পড়ছে, কোনো ধারণা নেই আপনাদের। সরুন সরুন, যেতে দিন। সুধাময়ীর গরম গরম কোক। ছি 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 ছি, বসু মল্লিক বাড়ির বউ, সে নাকি বাগবাজারের রাস্তায় খাবার ঠেলা দিয়েছে। এই দিনটাই হয়তো আমাদের দেখা বাকি ছিল মা। হ্যাঁ, একটা সময় ছিল আমাদের বাড়ির বউরা ঘোমটা ছাড়া কারো সামনে আসতো না, আর এখন রাস্তায় ওই ঠেলা ফেলা লাগিয়ে পরিবারের নাক কাটাচ্ছে। এই জন্যই বলে মা, মেয়েদের বেশি স্বাধীনতা দিতে নেই, হালকা মাথায় চড়ে বসে। বসু মল্লিক বাড়ির বউ, এই কথাটা শুনে সত্যি অবাক হচ্ছে ঠাম্মি। কারণ আপনারা তো আমাকে কখনো বাড়ির বউ বলে মেনেই নেননি। তাহলে আমি যখন রাস্তার ধারে ঠেলার দোকান দিয়েছি, তখন আপনাদের এত সম্মানে লাগছে কেন? শোনো, তোমার মতন মুখরা মেয়েকে আমি মেনে নিইনি, তার কারণ তুমি আমার দাদু ভাইয়ের যোগ্যই ছিলে না। আমি রাস্তার ধারে দোকান দিয়েছি, খাবার বিক্রি করছি, আমার পরিবারের দুঃসময় তাদের পাশে দাঁড়াচ্ছি। এতে আমি অযোগ্য হয়ে গেলাম ঠাম্মি? কিন্তু ব্যবসা তো আপনিও করেছেন, আর এও শুনেছেন আপনি ওই বাড়ির থেকেই ব্যবসার কাজ করতেন, তেজ বেকারিকে সামলাতেন। সে একই কাজ, একই ব্যবসা তো আমিও করছি। তাহলে আমি অযোগ্য আর আপনি যোগ্য হন কি করে? সুধা, আমার সাথে তোমার নিজের তুলনা করার সাহস কি করে হয় তোমার? সভ্য ঘর ভাঙানি মেয়ে একটা। ঠাম্মি, আপনি আমাকে বারবার একই অপবাদ দেন কেন বলুন তো? ঘর ভাঙানি, অথচ দেখুন আপনার আদরের নাতির ঘর কিন্তু আপনি নিজেই ভেঙেছেন। কি এত দুঃসাহস তোমার? আমার সামনে দাঁড়িয়ে এই কথা তুমি বলছো? ঠাম্মি, এতদিন আমি অনেক সম্মান দিয়ে কথা বলেছি ঠাম্মি, কিন্তু সত্যি কথা কি জানেন? এই সম্মান পাওয়া বা দেওয়া যায় না, অর্জন করতে হয়। হ্যাঁ ঠিকই, আর তোমার মতন মেয়ের পক্ষে সেটা অর্জন করা সম্ভব নয়। একবার যদি আমার দাদু ভাই জানতে পারে যে তুমি এরকম একটা কাজ করেছো, তাহলে যে জাদুতে তুমি ওকে বশ করেছিলে, সেই জাদুর মায়া কাটিয়ে সে নিজেই তোমাকে ত্যাগ দেবে। ঠাম্মি, সুধার দোকানের ব্যাপারে আমরা সবটাই জানতাম ঠাম্মি। ঠাম্মি প্লিজ, ব্যবসার জন্য অন্তত ওনাকে তুমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে দাও। তোমার মতন মেয়ের থেকে আমি কোনো সাহায্য নেব না। এর থেকে অনেক বেশি সুস্বাদু আর খাস্তা বিস্কিট বানিয়ে এই কাননবালা দেবী দেখিয়ে দেবে। আশা করি আপনি একদিন ঠিক বুঝবেন ঠাম্মি, আমাদের দুজনের উদ্দেশ্যই এক, তেজ বেকারির জয়। তেজ বেকারি আমার সুধা, তাই জয়টাও আমারই হবে।